হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এই যে সকাল সকাল বাইরের পরিবেশ। আজকে আমাদের পরীক্ষা নাই, তো আমরা এখনও বাসায়। দেখেন আমার অ্যালোভেরাটা কত দ্রুত বড় হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে অনেক বড় হয়, অনেক বড় হয়, অনেক বড় হয়। আজকে পরীক্ষা নাই, কালকে একবারে আমাদের পরীক্ষা। কালকে আমার বায়োলজি আর ইংলিশ সেকেন্ড পেপার, আর নিম্মির হচ্ছে কালকে ড্রয়িং। ওর ড্রয়িংটা আমাকেই পড়াতে হবে, তাই না? আর গাইজ এদিকে আম্মু শুয়ে আছে, এদিকে আম্মু শুয়ে আছে। আমি এখন আমাদের তিনজনের জন্য ডিম সিদ্ধ বসাই দিব। পাপা সকালে অফিস গেছে, তো ডিম সিদ্ধ বসাই দিই। সকালেই সবার ডিম সিদ্ধ খাওয়া দরকার। ডিম সিদ্ধ খাওয়া অনেক ভালো, এবং সকালে ডিরেক্ট চিনি জাতীয় কিছু খাওয়া উচিত না। তো আমরা এখন ইদানিং ডিম সিদ্ধ খাচ্ছি রেগুলারলি। আগে তেমন একটা না খাওয়া হলেও এখন খাচ্ছি। আর সকালে আপনারা দেখেছেন আমরা নাস্তা হিসেবে এখন চিড়া খাই, টক দই খাই। দুপুরে ঠিক একই নিয়মই চলে। আর এখন কিছুদিন ধরে দুপুরে তেমন একটা শ্যুট নেওয়া হচ্ছে না, কারণ আমি বিকাল 3টা থেকে 6টা অবধি কোচিং করি। বেশ চাপ পড়ে যায়। আজকে যেমন আমার 6টা থেকে 8টা অবধি কোচিং, তাই বেশ চাপ পড়ে যাচ্ছে। তার আম্মু একা হাতে সব কিছু করতে পারে না, তাই প্রায়শই আপনাদের কাছে সব কিছু শেয়ার করা হয় না। তাই ইদানিং ভিডিওগুলো খুবই বেশি শর্ট হয়ে যাচ্ছে, প্লিজ মাইন্ড করবেন না। তো গাইস দেখেন, এখানে আমি আমাদের তিনজনের জন্য ডিম সিদ্ধ বসাই দিলাম। কালকে পুরো ব্লগটা শ্যুট করা হয়নি। কালকে কি দিন আমরা কি করেছি। কালকে হসপিটাল থেকে আসার সময় আম্মু আমাকে কোচিং থেকে নিয়েছিল। মানে কোচিংয়ে আমি তখন ছুটি হয়ে গেছে, আর আম্মু আমাকে নিয়ে একবার একসাথে আসছিল। তখন আমরা কৃষি মার্কেটে গেছিলাম। তারপর দেখাই আপনাদেরকে একটা জিনিস। তারপর দেখেন আম্মু আমাদেরকে এটা কিনে দিয়েছে, র্যাডো র্যাডো। এই যে বন্ধুরা, এই যে আমার ঘড়িটা প্লিজ দেখুন। আর প্রথমে বারান্দা দরজাটা খুলে দিই, তাহলে একটু আলো আসবে। ঘরটা একবারে ভূতের ঘর হয়ে আছে। ওইটা হচ্ছে নিম্মির ঘড়ি গাইস। কালকে আম্মু আসার সময় আমাদেরকে ঘড়ি কিনে দিয়েছে। এই যে দেখেন, ব্লুটা হচ্ছে আমার ঘড়ি, পিঙ্কটা দেখাও। এটা হচ্ছে প্রথমে তোমার ঘড়িটা দেখাই। না তুমি বাড়ি হাত দিবা না। দেখি দেখাই একটু গাইস। এটা হচ্ছে নিম্মির ঘড়ি, কিনা হয়েছে। এবার আমি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর গাইস এই যে আমার ঘড়ি, এটা কিনা হয়েছে। আমি যেহেতু এই টাইপ ঘড়ি ইউজ করি, আমি ডিজিটালগুলো ইউজ করি না। আমার ঘড়ি ছিল এর আগে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে গাইস। তার জন্য দেখেন এই ঘড়িটা কিনেছি। তার আপনাদেরকে একটু দেখাই কেমন লাগছে একটু বলবেন। এখন বাজে গাইস আপনাদের কাছে ঘড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস দেখেন আমার ঘড়ির বক্স আছে। গাইস আমার ঘড়ির বক্সটা কিন্তু অনেক সুন্দর গাইস। এই যে দেখেন আমার ঘড়ির বক্স। আমার ঘড়ির বক্সটা বেশি। তো আপনাদের কাছে আমাদের দুইজনের ঘড়ি কেমন লাগলো অবশ্যই এটা কার কমেন্টে জানাবেন। হ্যাঁ কি আমরা তোমার কাট ফেলছো কেন? গাইস দেখেন এখানে আম্মু নিম্মিকে লিখে দিচ্ছে। একদম বন্ধুরা, কালকে ড্রয়িং পরীক্ষা, বুঝছো? ড্রয়িংয়ের মধ্যেও লিখিত প্রশ্ন আছে। তা আমি এগুলো পাইছিলাম না, কালকে স্যারকে SMS দিয়ে কল করে পরে স্যারের কাছ থেকে নিয়েছি। এখন এগুলো ওকে পড়ানো লাগবে। স্যার এই যে বন্ধুরা দেখো, সকালবেলায় আমরা ডিম সিদ্ধ খাচ্ছি। নিম্মি এখানে রেখে খাও, টেবিলে পড়তেছে তোমার খাবারটা। সবার একটা করে ডিম সিদ্ধ, আমি এক পিস খেয়েছি। নিহার আছে, এটা নিম্মির। যাই হোক, প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়া ভালো। চেষ্টা করতেছি মেনটেন করার জন্য। না ওটা নিহার। এক পিস মোটা দুইজনের, আর এক পিস চিকন। আমাকে দুইটাই চিকন দিয়ে দিবে। ওকে বন্ধুরা, আমি একটু বাজারে যাব, আমরা একটু সবজি নিয়ে আসা লাগবে। একটু চিংড়ি মাছ নিয়ে আসবো, এসে তোমাদের সাথে শেয়ার করব, রান্না করব। ওকে বন্ধুরা, ফিরে আসছি ডিম খাওয়ার পরে।
এখন নিচে যাচ্ছি, মানে আলু ডাল কিনতে যাবো। এই যে সবাই চলে গেছে, এখন আমি যাব, নামতেছি নিহাই যাও, ওই যে দিকে দেখেন নামলো, আমি নেমে যাচ্ছি। ছোট দিয়েন না বড় দেন। ওই ছোটগুলো দিয়েন না, একটু বড় সাইজের দেন। হ্যাঁ ওগুলো দিয়েন না, এইগুলো দেন। এটা দিয়েন না, এটা একটু দিন। দেখেন আম্মু বাজার করে চলে এসেছে। এখানে কি আনছে আম্মু? এটা চিংড়ি। চিংড়ি দেখেন কত বড় সাইজ, মানে লার্জ সাইজ। এখানে হচ্ছে মানে পাবদা না, পাবদা শিং। আস্তে করে লাফাবে। পাবদাটা খুব বড় সাইজ মনে হচ্ছে। পাবদাও বড়, শিংও বড়। পারলাম না। এটা বের করবো না, God, এটা বুয়া এসে বের করবে। শিংগুলো প্রত্যেকটা ডিম সহ শিং, ঠিক আছে? আচ্ছা, আর এটা পাবদা আর এটা শিং। এটা পাবদা। এটা পাবদা আর ওইটা শিং। হ্যাঁ। না তোমার মাছ বাজার দেখতে আমার খুব ভালো লাগে, তুমি অনেক ভালো মাছ বাজার করো না। আন্টিও সেদিন বলছিল আন্টি তোমার মাছ বাজারে খুশি হয়, তাই না? এই যে এক একটা মাছ দেখছো, এখানে এই পাবদা মাছটা নিলে এই একটা দিয়েছে শুধু মাপে মিলানোর জন্য, মাপে মিলানোর জন্য 400 টাকার। দেখেন গাইজ লাফাচ্ছে, শিং মাছ লাফাচ্ছে। আর দেখে আমি আনছি চিংড়ি। আমাদের বাসায় কেউ তেমন একটা চিংড়ি খায় না, অনেকদিন পর চিংড়ি আনলো তো। ও মা গো, কত বড় চিংড়ি! বন্ধুরা, ও বন্ধুরা, বন্ধুরা, এই যে চিংড়ি, অনেক বড় গাইস, অনেক বড় সাইজের, অনেক বড় চিংড়ি এটা। প্রত্যেকটা চিংড়িতে ডিম। ডিম, চিংড়িতে ডিম হয় কোন জায়গায় শো করো তো। এই যে ডিম না হলে চিংড়ি বংশ বিস্তার করে কি করে? চলো ঠিক, ডিম বানো। মাছটা হচ্ছে একটু নরম ঢুকাই দিচ্ছে শয়তানটা। নরম আচ্ছা, চোখ না? ওকে, এটা হচ্ছে আমার মাছ বাজার। এখানে সবজি বাজার পরে ঢালবো। কত বড় সুর এখানে চলে আসছে সুরগুলো নিয়ে। এটা হচ্ছে কলমি শাক। এখানে দেখেন গাইস আম্মু কি কি বাজার করছে। এখানে আম্মু মাছ সবজি বাজার করছে। এখানে আছে কলমি শাক 2 আটি, এখানে আছে পেঁয়াজ 3 কেজি, আলু 5 কেজি আর রসুন 3 আটি। এতগুলা 3 আটি। ডাল দিয়ে করবে না ভাজবা? কলমি শাক ডাল দিয়ে করি, শুধু ভাজবো। মজা মজা। মাছগুলো অনেক পিস লাগায়।
বন্ধুরা দেখো, আমি বেগুনটা কিন্তু ছিলে নিলাম। আমার বাসায় জানো, বেগুন রান্না করলে চোকা ফেলে দেয় মানুষ। ধরে দেখো, আমি মশলাটা খুব ভালো করে কষায় নিয়ে এর মধ্যে বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলুটা কষানো হলে মাছ দিয়ে নিব। বেগুনটা আমি যদিও ছিলে দিয়েছি, দেখছোই তোমরা। ছিলে দেওয়ার কারণ কি আম্মু? তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা অনেকে চোখা ফেলে দাও, আমি চোখা খাই। আমার পাপা ফেলে দেয়। রেখে দাও। নিম্মি কি লাগবে জিজ্ঞেস কর। তো গাইস দেখেন, আম্মু কিন্তু এবার মাছ দিয়ে দিচ্ছে। দেখেন গাইস, যদি বেগুন ছিলে দেওয়া হয় না, একদম গলে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। খেতেও ভালো লাগে। হুম। তো গাইস, এখন হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগ। এখন বাজে হচ্ছে অলমোস্ট কয়টা বাজে আম্মু? 6টা। আমরা এই যে 6টা সন্ধ্যার 55 সময় নাস্তা করতে আসলাম। আমি ছিঁড়ছি, কুচিটা নিয়ে আসো তো, রান্না করে ঝুলতে আসছে নিম্নি। কলাগুলো কি পাকা? হ্যাঁ, পাকা হয়েছে। কিন্তু একটু রেখে গেলে সুন্দর করে খাওয়া যাবে। এগুলো এখন স্বপ্ন থেকেই নিয়ে আসছে, শুধু নাও, সামনে নিম্নি বসো। নিহার, নাও। নিচ্ছি। নিহার, একটু নাও। আমাদের অর্ধেক একটা ছোট কেন গুলো অর্ধেক দিব? মিষ্টি